গত রোববার ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর প্রায় একযোগে দেশের সব থানা ও পুলিশের ওপর হামলা করে উত্তেজিত জনতা। এতে বিভিন্ন থানায় হতাহতের ঘটনা ঘটে। এছাড়া পুলিশের শীর্ষ কর্মকর্তারা চলে যান আত্মগোপনে। এতে রীতিমতো চেইন অব কমান্ড ভেঙে পড়ে পুলিশ বাহিনীর। মাঠ পুলিশকে ঝুঁকিতে রেখে আত্মগোপনে পুলিশের শীর্ষ কর্মকর্তারা, এতে হতবিহ্বল পুলিশ সদস্যরা। স্থানে স্থানে আক্রান্ত হচ্ছেন তারা। জীবন বাঁচাতে অনেক পুলিশ সদস্য সাদা পোশাকে থানা থেকে পালিয়েছেন। এদিকে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছাড়ছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি। তবে রাজারবাগ পুলিশ লাইন্সের ব্যারাকগুলোতে পুলিশ সদস্যরা থাকলেও তারা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এতে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তর ও গোয়েন্দা ডিবি কার্যালয়ে কোনো পুলিশ সদস্যই ছিলেন না। বিমানবন্দর সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও পুলিশের কার্যক্রম চোখে পড়েনি। অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে জানানো হয়, সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষার্থে সেনা, নৌ ও বিমান বাহিনীর সঙ্গে বিজিবি, র্যাব, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সহায়তা করছে। আর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে জানানো হয়, চলমান পরিস্থিতিতে আনসার বাহিনীর সদস্যদের থানা, বিমানবন্দর ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশে চেইন অব কমান্ড ভেঙে পড়েছে সারা দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা। জায়গায় জায়গায় হচ্ছে খুন, চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপকর্ম। জননিরাপত্তা নিয়ে সৃষ্টি হয়েছে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা। খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।